ছাত্র জনতার বিক্ষোভে আওয়ামী লীগ সরকারের পতনের কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠন কৃষক দলের সিংগার উপজেলা শাখার সদস্য সচিব মোহাম্মদ আল হাসান মিয়ার উদ্যোগে মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের নামাজ দোয়া দুরূদকে কবুল আর মঞ্জুর করে দাও। আল্লাহ, মানুষ হিসাবে কোনো ভুল ত্রুটি থাকলে তুমি গফফার হিসাবে ক্ষমা করিয়া দাও আল্লাহ। বিশেষ করে আমরা যে উদ্দেশ্য হাত তুলেছি আল্লাহ, আল্লাহ বিগত কয়েকদিন আগে এই সমস্ত তোমার খাঁটি বান্দাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেলাম। আয় আল্লাহ, দীর্ঘ 15-16 বছর যাবৎ জালেমের জুলুমে মানুষ নির্যাতিত নিপীড়িত আল্লাহ, কত আলেম ওলামার রক্ত দিয়েছে, কত আলেম ওলামার চোখের পানি ঝরেছে আল্লাহ। আয় আল্লাহ, মানুষ স্বাধীনভাবে বসবাস করতে পারে নাই। আয় আল্লাহ, সকলের স্বাধীন সার্বভৌমত্ব আল্লাহ দিলেন। আলম, আয় আল্লাহ, আমরা কতিপয় কিছু গুনাহগার বান্দা, আয় আল্লাহ, জোহরের নামাজ জামাতের সাথে আদায় করার পর আয় আল্লাহ বিশেষ একটি উদ্দেশ্যকে লক্ষ্য করি। আয় আল্লাহ, আমরা হাসান তুমি ফিরিয়ে দিয়েছো। আয় আল্লাহ, তাদের বিনিময়ে ফিরিয়ে দিয়েছো, তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করে দাও। আয় আল্লাহ, তাদের সব সন্ত পরিবারকে সবরে জামিন দরজা ধারণ করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, তারা এইভাবে দেশের জন্য জীবনকে বিলীন করে দিয়েছে। আয় আল্লাহ, ভবিষ্যতে যদি কেউ স্বাধীনতা ছিনিয়ে নিতে চায়, আয় আল্লাহ, আমরা বলছি বিশেষ করে এই সমস্ত শিক্ষার্থীরা জীবন দিয়েছে, তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করে দিও। আয় আল্লাহ, কবর জগতে নিয়েছো, হাশরের ময়দানে অবস্থায় তুমি তাদেরকে উঠায়ো আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বুধবার 7 আগস্ট দুপুর 2টায় আল হাসান মিয়ার নিজ বাড়ি উপজেলার দল্লা ইউনিয়নের দক্ষিণ দল্লা গ্রামে মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা ইব্রাহিম খলিলুল্লাহ। দোয়া মাহফিল শেষে প্রায় 1000 খানিক নেতাকর্মীদের মাঝে মধ্যাহ্নের ভোজের আয়োজন করানো হয়। পরে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম খান শান্ত সমর্থিত কমিটি, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ডাক্তার মোহাম্মদ শফিউদ্দিন খান, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আব্দুল মান্নান মিয়া, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর বিশ্বাস মিলন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সানার হোসেন, পৌর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আলাউদ্দিন, পৌর বিএনপির 1 নং যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রিয়াজুল ইসলাম প্রমুখ। এ সময় বক্তারা ছাত্র জনতার আন্দোলনের শহীদ আত্মার মাগফিরাত কামনা করে বলেন, এবং পালায়নের পরিপ্রেক্ষিতে আনন্দ উৎসবের আজকের এই অনুষ্ঠান সিঙ্গার উপজেলা কৃষক দলের সদস্য সচিব আল হাসান যে করেছে, উপস্থিত বিএনপি সিঙ্গার উপজেলা পৌর ধল্লা ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সবাইকে জানাইছি সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম। আমাদের প্রথমে যেসব তিনি হাসিনাকে পদত্যাগ করতে বাধ্য করেছে, সেই খুনি হাসিনা যে রক্তপাত ঘটিয়েছে, যারা শহীদ হয়েছে তাদের রুহের কামনা করছি। পাশাপাশি এই বিজয় দিনে আমি বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী ভাইদেরকে অনুরোধ করব, তারা যেন ধৈর্যশীল হয়ে এবং আত্মসংযমের মাধ্যমে শান্তি শৃঙ্খলা বজায় রাখে। কোনো ক্রমে যেন শান্তি শৃঙ্খলার বিঘ্ন না ঘটে, সেই দিকে লক্ষ্য রাখা। পরিশেষে এই আজকের আয়োজন বা আনন্দ উৎসবে আমাদের নেতা ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম খান শান্ত সাহেবের পক্ষ থেকে, দেশনেত্রী বেগম খালেদার পক্ষ থেকে
উপস্থিত সকলকে ধন্যবাদ জানাই। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের ধল্লা ইউনিয়নের চেয়ারম্যান, কয়েকবারের চেয়ারম্যান এবং সিঙ্গার উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি মরহুম আব্দুল সাহেবকে এবং তার রুহের মাগফিরাত কামনা করছি। পরিশেষে সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। পরম করুণাময় মহান আল্লাহ তাআলা আমাদের সহায় হন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিঙ্গার উপজেলা উপস্থিত নেতৃবৃন্দ ও পৌর নেতৃবৃন্দ এবং দল্লা আমাদের কৃষক দলের সদস্য আল হাসানের বাড়িতে যে আয়োজিত উপস্থিত সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। বিশেষ করে কোটাবিরোধী আন্দোলনে যে সকল ছাত্র ও জনতা শহীদ হয়েছে, যাদের আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে আজকের এই হাসিনা মুক্ত বাংলাদেশ, সেই সকল বীর ছাত্র যুবকদের উদ্দেশ্যে যে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করেছে আমাদের সিঙ্গার উপজেলা কৃষক দলের আহ্বায়ক আর সদস্য সচিব আল হাসানকে সিঙ্গার বিএনপির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাই। আর এই আসনে আমাদের নেতা জনাব ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম শান্ত ভাই যেহেতু আমাদের মনোনীত নেতা, আগামীতে ওনার নির্দেশে আমরা সুশৃঙ্খল থাকব, কোনো অবস্থাতে কোনো অন্যায় অপরাধমূলক কাজ করব না এবং সকলকে ঐক্যবদ্ধ থাকার সবিনয় আহ্বান জানিয়ে স্থানীয় যে সমস্ত লোকজন আজকের এই অনুষ্ঠানে এসে সকলকে ধন্যবাদ জানিয়ে এবং হাসানকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথাগুলো শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ভিতর অনেক ঝড়, বুক পেতেছি গুলিকর। বুকের ভিতর অনেক ঝড়, বুক পেতেছি গুলিকর। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের মাধ্যমে গজন্তর পাথর দীর্ঘদিনের স্বৈরাচার সরকার খুনি হাসিনার পতন ঘটিয়েছে ছাত্র জনতা, সর্বস্তরের মানুষ। সেই বিজয় আনন্দ মানিকগঞ্জ জেলার সিঙ্গার হরিরামপুর এই দুই আসনে লেগেছে। আমাদের সিঙ্গার কৃষক দলের সদস্য সচিব আল হাসানের বাড়িতে মানুষের ঢল এই বিজয় উৎসব উদযাপন করছে। এখানে হাজার হাজার নেতাকর্মী এখানে উপস্থিত। বিশেষ করে সিঙ্গার হরিরামপুরের রূপকার সাবেক শিল্পমন্ত্রী শামসুল জামান নয়মের সুযোগ্য সন্তান, আমাদের মানিকগঞ্জের দুই আসনের সাবেক এমপি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম শান্ত সাহেবের পক্ষ থেকে আজকের যারা এই বিজয় আনন্দে যারা এসেছে সকলকে আমরা তাদের উপরে ধন্যবাদ জানাই। পাশাপাশি সিঙ্গার থানা বিএনপির পক্ষ থেকে এখানে আমাদের পৌর নেতৃবৃন্দ, অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আছে, সকলের পক্ষ থেকে আমরা আল হাসানের পক্ষ থেকে আমরা সকলকে সংগ্রামী ছাড়াও অভিনন্দন জানাই। আমরা সামনে আমাদের কাজ অনেক বাকি আছে, আমরা শান্ত সাহেবের নেতৃত্বে সেই সব কাজের আমরা দাঁড় করে যাব। আপনাদের সকলের সার্বিক সহযোগিতায় সকলকে ধন্যবাদ জানিয়ে এবং বিশেষ করে আল হাসান আমাদের কৃষক দলের সদস্য আল হাসানকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ সকলকে। সিঙ্গার উপজেলা কৃষক দলের সদস্য এবং ধল্লার ইন্নাডিঙ্গিতে আল হাসানের বাড়িতে হাসিনা সরকারের পতন এবং গণ অভ্যুত্থান, শুধু আন্দোলন না, গণ অভ্যুত্থানের মাধ্যমে সে যে পালায়ে গেছে এবং এই সংগ্রামে, এই বৈষম্য বিরোধী সংগ্রামে ছাত্র জনতা যে ভূমিকা রাখছে, তাদের ত্যাগ এবং এই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে আল হাসানের বাড়িতে আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠান আয়োজন করার জন্য আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে তাকে আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। সাথে সাথে এই সংগ্রামে ছাত্র জনতা সহ যে সমস্ত বীর সেনানীরা নিহত হয়েছে সকলের প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি। এই গণ অভ্যুত্থানে বাংলাদেশে আজ কোনো সরকার নাই। প্রত্যেকটা শাসন, প্রত্যেকটা বিভাগে, বিচার বিভাগ বলেন, পুলিশ বিভাগ বলেন, প্রত্যেকটা বিভাগের বিভিন্ন প্রমাণ ভেঙে গেছে। দেশের এই ক্রান্তি লগ্নে আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক জিয়ার নির্দেশ এবং সিঙ্গার হরিরামপুরে আগামী দিনের কান্ডারি সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম খানের নির্দেশ, আমাদের সিঙ্গারে কোনো রকম যেন নৈরাজ্য সৃষ্টি না হয়। আমাদের এখানে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে
সহ অবস্থান করবে এবং সকলের এই মুহূর্তের সকলের নিরাপত্তার দায়িত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিটা অঙ্গ সংগঠন সকল নেতা করবে। আপনারা এই অঞ্চলের সকল মানুষকে নিরাপত্তার বিধান করবেন এবং সকল মানুষের নিরাপত্তা ব্যবসা বাণিজ্য সহ মানুষের চলার পথে সামাজিক এবং বিভিন্ন ব্যবসা বাণিজ্য এবং আচার অনুষ্ঠান মানুষ যেন নির্বিঘ্ন করতে পারে এবং তারা যেন নির্বিঘ্নে যেন রাত্রে ঘুমাইতে পারে এই ব্যবস্থার দায়িত্ব আপনারা নেবেন। এটাই হলো আমাদের নেতা মইনুল ইসলাম খান ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্ত ভাইয়ের নির্দেশ। এবং আমরা যারা সিঙ্গারবাসী আছি আগামী দিনে আমাদের একমাত্র নেতা শান্ত মিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে আমরা সিঙ্গারকে আরও আধুনিক এবং উন্নয়ন করব এই বলে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শান্ত ভাই জিন্দাবাদ।